যারা উপস্থিত হয়েছেন আর যেভাবে গান শুনছেন, আজকের বাজার একটু ছাউন লাগবে। আমার বাবাজি যে দুইটি গান করলেন, খুব চমৎকার গান, তার পাশে গান রাখার মতো দক্ষতা আমার নাই। তবু আমার দুলাভাই আবুল কালাম তার দুটি গানের পাশে আমাকে দাঁড় করে দিয়েছেন যে আপনি এখান থেকে দুটি গান। তার গান চমৎকার। তো অনেক কয়েকটি গান হয়ে গেছে, আমি আর কোনো বন্দনার দিকেও যাব না, এখান থেকে আমি দুটি গান গাওয়ার চেষ্টা করব। সাউন্ডটা ভাষায় দিয়ে নেব। যে পাইছে মুর্শিদের দেখা, তার কোন এলেম বাকি নাই। খুব চমৎকার কথা। এই মুর্শিদের দেখা পাইতে হলে তো অনেক সাধনার ব্যাপার, যেমন দেখলেই তো কিছু দেখা হয় না। যেমন আবু জেহেল নবীকে যতবার দেখেছে অতবার মনে হয় কেউ আর দেখে নাই। কি বাবা? কারণ আবু জেহেলের বাড়ি আর নবীজির বাড়ি একই জায়গায়, মাঝখানে একটু ফাঁকা জায়গা। নবীজির বাড়িটা লাইব্রেরি হচ্ছে আর আবু জেহেলের বাড়িটা বাথরুম হচ্ছে, একেবারে কাছাকাছি। ঘর থেকে বের হইলেই আবু জেহেলের সাথে নবীজির সাক্ষাৎ হয়, এত কাছাকাছি। দেখার পরেও কিন্তু বাবা তার এলেম হয় নাই। কারণ হইল কি, নবীর প্রতি তার মহব্বত ছিল না, বিশ্বাস ছিল না। তবু নবীজিকে ভালোবাসছেন, এটা কি ভাতিজা হিসাবে ছোটবেলায় লালিত পালিত কিছু দিন করছে, করে নিচ্ছে বা ঘোরা চড়ে একটু বেড়াইছে, একটু করেছে, কিন্তু ভাতিজা হিসাবে। যখন নবীজির কালেমা নিয়ে দাওয়াত নিয়ে গেলেন, কালেমা প্রচার করতে গেলেন, দাওয়াত করতে গেলেন, তখন কিন্তু নবীজিকে ওই কালেমা গ্রহণ করলেন না, তাকে আর। এর কারণে কিন্তু জাহেল শব্দ তো মূর্খ। যদি মুর্শিদের দেখাই যদি সব এলেম হয়ে যায়, তাহলে আবু জেহেল হওয়ার কথা, কিন্তু আবু জেহেলের হয় নাই। বাবা এই দেখার ব্যাপার না, কিন্তু চিনার ব্যাপার। দেখা একটা বিষয় না। এই যে আপনাদের মধ্যে অনেক এখানেও আল্লাহর ওলি আছে আমার বিশ্বাস, কারণ আমার বাজান খেলাও কত ভক্ত খলিফা, উনি একজন আল্লাহর ওলি। দেখা একটা ব্যাপার না, কিন্তু ওনাকে চেনার ব্যাপার। এই চেনা জানা হইলে সে তবে আর কোনো এলেম বাকি থাকে না। দেখার না আমি কিন্তু কিছু মনে করি, দেখা কিন্তু চেনার ব্যাপার। দরদি তো আল্লাহ আরশ মহল্লায় কলমকে বললেন, হে কলম তুমি লেখো লা ইলাহা ইল্লাল্লাহ। কলম লেখে, কলম দাঁড়ায় গেল, কলম আর লেখে না। 40,000 বছর কলমটা দাঁড়ায় রইল, কলম আর লেখে না। আল্লাহ বলেন, হে কলম তুমি লেখো মুহাম্মদ রাসূলুল্লাহ। এই মুহাম্মদ রাসূলুল্লাহর নামটা লিখতে গিয়া কলমের নিপ ফাইটে গিয়া কয়েক ফোঁটা কালি পড়েছিল। তো আমি আপনাদের সকলের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনি বলবেন তো আল্লাহর নাম ভালো না খারাপ? আমার রাসূলের নাম ভালো না খারাপ? যেই কলম দিয়ে দেখলো সেই কলমটা ভালো না কি খারাপ? আল্লাহর নামও ভালো, রাসূলের নামও ভালো, কলমও ভালো। এই কালেমা আরশ মহল্লায় লিখতে গিয়া কলমের নিপ ফাইটে গেল কেন? কলম অপরাধ করছিল। আমি কিন্তু বাজানের কাছে প্রশ্ন রাখছি না, কারণ রাত্রে কাটানোর জন্য
আমার বাজারের কাছে মাল মেডিসিন আছে, তাই আসেন যখন আমাকে আমাদের আনন্দ দেওয়ার জন্য, আমাদেরকে কিছু শিক্ষা দেওয়ার জন্য তার কাছে আমার এইগুলি কথাগুলি রাখা। কেননা ওই যে তত্ত্বে গান করেছেন কালির লেখায় আলেম হয় না গাইব এলেম তাহার নাই, আমরা সেই গাইবি এলেম আমরা জানতে চাই। ওই কয় ফোঁটা কালি পড়ছিল, সেই কালি দিয়ে এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক কি কি জিনিস সৃষ্টি করেছে। আমার কথাগুলি জায়গার মধ্যে আছে নাকি? কালেমা পড়লে যদি হয় কুফরি, না পড়িলে কাফের হয়। কালেমার ভেদ বুঝাও গুরু দয়াময় দয়াময়, কালেমা ভেদ বুঝাও গুরু দয়াময়। পড়লে যদি হয় কুফরি, না পড়িলে কাফের হয়। পড়লে যদি হয় কুফরি, না পড়িলে কাফের হয়। কালেমার ভেদ বুঝাও দয়াময় দয়াময়, কালেমার ভেদ বুঝাও দয়াময়।
সিফাত কারে বলে নফিয়ের বাত কারে বলে নফিয়ের বাত জানতে মনে ইচ্ছা হয় কারে বলে নফিয়ের বাত জানতে মনে ইচ্ছা হয় বলে বলে বাউল কবি নূর মেহেদী রহমান কালেমার তাওহীদ কালিয়া কলমে চক্ষুদান কারে বলে নফিয়ের বাত কারে বলে নফিয়ের বাত